সিলেট মহানগরের সবচেয়ে ব্যস্ত সড়ক বন্দরবাজার থেকে আম্বরখানা পর্যন্ত ভ্যান, লেগুনা ও রিকশা চলাচল বন্ধ করেছিল সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। এই সড়কে যানজট কমিয়ে জনভোগান্তি কমানো এবং শৃঙ্খলা ফেরাতে 2021 সালের শুরু থেকে এমন সিদ্ধান্ত কার্যকর করেছিল সিসিক। পাশাপাশি উচ্ছেদ করা হয়েছিল ফুটপাত ও রাস্তা দখলকারী সকল হকারও। এমন চলেছিল কিছুদিন, কিন্তু অবস্থা তথৈবচ। বন্দরবাজার থেকে আম্বরখানা পর্যন্ত ফুটপাত দখল তো করছেনই হকাররা, প্রতিদিন রাস্তার অর্ধেক পর্যন্ত পণ্য সাজিয়ে বসেন তারা। সেই সঙ্গে গোদের ওপর বিষ ফোঁড়ার মতো এখন বন্দর জিন্দাবাজার সড়ক পুরোটাই যেন হয়ে গেছে লেগুনা স্ট্যান্ড। যদিও পুলিশ বলছে বন্দর জিন্দাবাজার সড়কে কোনো হকার নেই, আর লেগুনা রাস্তায় দাঁড় করিয়ে না রাখতে নিয়মিত অভিযান চালান তারা। 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে তানভীর মেটালি প্রথম বাংলাদেশে। তানভীর মেটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন, স্মার্ট হন। সিলেট মহানগরে 2020 সালের শেষ দিকে রিকশা চলাচল নিয়ন্ত্রণের উদ্যোগ নেয় সিসিক। প্রাথমিক পর্যায়ে মহানগরের বন্দর থেকে চৌহাট্টা সড়কে রিকশা, লেগুনা, ভ্যান ও হাতগাড়ি চলাচল বন্ধের নির্দেশনা দেওয়া হয়। পরে 2021 সালের 1 জানুয়ারি থেকে সে সিদ্ধান্ত কার্যকর করে সিসিক। ওই সময় সিসিক সূত্র জানায়, সিলেট মহানগরে বৈধ অবৈধ মিলিয়ে প্রায় 70,000 রিকশা চলাচল করে। ছোট এই নগরে মাত্রাতিরিক্ত এসব রিকশার কারণে যানজট লেগেই থাকে। বিশেষ করে ব্যস্ততম বন্দর চৌহাট্টা সড়কে যেন যানজট সবচেয়ে বেশি। সিসিক ওই সময় আরও জানায়, সম্প্রতি এই সড়ক সম্প্রসারণ করে সৌন্দর্য বর্ধন করা হচ্ছে। ইতোমধ্যে এই সড়ক ও ফুটপাতের সব হকারদের সরিয়ে অন্যত্র পুনর্বাসন করা হয়েছে। বন্দর চৌহাট্টা সড়কটিকে একটি মডেল সড়কে পরিণত করার কাজ চলছে, যেখানে যাত্রী ও পথচারীরা কোনো দুর্ভোগ পোহাবেন না, পর্যটকেরাও মুগ্ধ হবেন। এ কারণে রিকশা, ভ্যান গাড়ি, লেগুনা চলাচল বন্ধ করে দেওয়া হচ্ছে। নির্দেশনাটি কার্যকর করতে মাইক দিয়ে প্রচারণা চালায় সিসিক। এছাড়া এই সড়কের বিভিন্ন মোড়ে সাইনবোর্ড টাঙিয়ে নির্দেশনার বিষয়টি সর্বসাধারণকে অবগত করা হয়। ওই সময় সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, বন্দর চৌহাট্টা সড়কটিকে সিলেটের একটি মডেল সড়কে পরিণত করা হচ্ছে। সিলেটের দীর্ঘদিনের নাগরিক দাবি ফুটপাত হকার মুক্ত করা। কাজটি মহানগর পুলিশের সহযোগিতায় সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। নগরবাসী এখন ফুটপাত দিয়ে নির্বিঘ্নে হাঁটার অধিকার ফিরে পেয়েছেন। এ সময় সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার ছিলেন মোহাম্মদ ফয়সাল মাহমুদ। তিনি সিসিকের এই উদ্যোগে বাস্তবায়নে বেশ সহযোগিতা করেন। বেশ কিছুদিন বন্দর চৌহাট্টা আম্বরখানা সড়কে নিয়মিত অভিযানের ফলে এবং হকারদের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হওয়ায় তাদের বসা বন্ধ হয়ে গিয়েছিল। পাশাপাশি বন্দরবাজার এলাকায় অনেকটা কমছিল গাড়ি দাঁড় করিয়ে রাখার বিষয়টি, ফলে অনেকটা স্বস্তি ফিরেছিল এই সড়কে চলাচলকারীদের। তবে 2020 সালের নভেম্বরে সিলেট থেকে বদলি হয়ে চট্টগ্রাম চলে যান পুলিশ কর্মকর্তা ফয়সাল মাহমুদ। সেই সঙ্গে অনিয়মিত হয়ে পড়ে সিসিকের অভিযান। ফলে বন্দর চৌহাট্টা আম্বরখানা সড়ক ও ফুটপাত ফের দখল করে নেয় হকাররা। পাশাপাশি বন্দরবাজারের কালেক্টরেট মসজিদ থেকে জিন্দাবাজারের সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ গেট পর্যন্ত কয়েক সারিতে লেগুনা দাঁড় করিয়ে রাখেন চালকেরা। এতে সৃষ্টি হয় তীব্র যানজটের, পথচারীদের হয় চরম ভোগান্তি। আজ রবিবারও দিনভর দেখা গেছে এমন চিত্র। এ বিষয়ে এসএমপি উপকমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, বন্দরবাজার চৌহাট্টা সড়কস্থ মহানগরের সকল সড়ক থেকে অবৈধ গাড়ি স্ট্যান্ড উচ্ছেদে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করি, মামলা দেই, গাড়ি র্যাকার করি। তারপরও কিছু গাড়ি চালক আইন মানতে শিথিলতা প্রদর্শন করেন, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। ট্রাফিক উপকমিশনার বন্দরবাজার চৌহাট্টা সড়কে অবৈধভাবে গাড়ি দাঁড় করিয়ে রাখার বিষয়টি স্বীকার করলেও হকার বসার বিষয়টি উড়িয়ে দিলেন এসএমপির আরেক উপকমিশনার আজবাহার আলী শেখ। তিনি রবিবার বিকেলে জানিয়েছেন, বন্দরবাজার চৌহাট্টা সড়কে এখন আর হকার বসে না। যদিও ওই সময় বন্দরবাজার থেকে জিন্দাবাজার সড়ক পর্যন্ত দুপাশে প্রায় অর্ধেক জুড়ে এবং ফুটপাত পুরোটাই দখল করে বসেছিলেন শতাধিক হকার।